4 সদস্যের বিজেপির এই কেন্দ্রীয় প্রতিনিধি দল আপনারা জানেন যে তথ্য অনুসন্ধানের জন্য কসবায় আইন কলেজে কি ঘটেছে এবং পুলিশ কি ব্যবস্থা নিয়েছে তার অনুসন্ধানের জন্য তারা এসেছে এবং লালবাজারে তারা কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মার সঙ্গে বৈঠক করেন। সেখান থেকে তারা বেরিয়ে গেছেন এবং কসবা ল কলেজ অর্থাৎ ঘটনাস্থল প্লেস অফ অকারেন্স তারা সেখানে যাবেন। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমি দুটো বিষয় তোমার থেকে অর্ণব জানতে চাইবো। এক হচ্ছে সিপির সঙ্গে বৈঠকে কতটা আশ্বস্ত হলো এই বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম, এই মুহূর্তে তারা কোথায় রয়েছে? দেখো, সিপির সঙ্গে তাদের কি কথাবার্তা হয়েছে এবং তারা কতটা আশ্বস্ত বা না আশ্বস্ত সেইটার ব্যাপারে তারা বিকেল 4টের সময় একটা সাংবাদিক বৈঠক করবেন। কিন্তু কিছুক্ষণ আগেই আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি যে সিপি তাদেরকে আশ্বাস দিয়েছেন যে এদেরকে যারা অপরাধী তাদেরকে তাদের বিরুদ্ধে যা করার তারা করবেন, অর্থাৎ যতদূর যেতে হয় অপরাধীদের জন্য সেটা তারা করবেন, এরকম আশ্বাস কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে দেওয়া হয়েছে। আজকে এই যে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা কলকাতায় এসে পৌঁছন, তার মধ্যে যেরকমভাবে বিপ্লব কুমার দেব রয়েছেন, তার পাশাপাশি আমরা জানি যে মনন কুমার মিশ্র রয়েছেন, মীনাক্ষী লেখি রয়েছেন এবং মীনাক্ষী লেখির পাশাপাশি হচ্ছে সতপাল সিং রয়েছেন এবং লিড করছিলেন এখানে হচ্ছে সুকান্ত মজুমদার, তার পাশাপাশি এখানে অগ্নিমিত্রা পাল ছিলেন, ভারতী ঘোষও ছিলেন। তো তাদের এই টিমটা তারা গিয়েছিলেন হচ্ছে হোটেল থেকে বেরিয়ে পুলিশ কমিশনারের তারা টাইম চেয়েছিলেন এবং সেখানে তারা গিয়েছিলেন, সেখানে তাদের কথা হয়েছে এবং অগ্নিমিত্রা পাল তিনি যেটা জানিয়েছেন এখনো অবধি যে পুলিশ কমিশনার তাদেরকে জানিয়েছেন যে তিনি এই ঘটনায় যারা অপরাধী তাদের জন্য তাদেরকে যতদূর যেতে হয় তিনি যাবেন শাস্তি দেওয়ার জন্য, সেটা কিন্তু পুলিশ কমিশনার তাদেরকে আশ্বস্ত করেছেন। তবে তারা আশ্বস্ত হয়েছেন কিনা সেটা কিন্তু পরবর্তী সময় তারা ঘোষণা করবেন, কিন্তু পুলিশ কমিশনার এটা তাদেরকে জানিয়েছেন, এটা জানা যাচ্ছে। এই মুহূর্তে এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম তারা রওনা দিয়েছেন কসবার এই কলেজের উদ্দেশ্যে, তারা রওনা দিয়েছেন। এখন কসবার কলেজ অবধি কতদূর তারা যেতে পারছেন সেটা দেখার, কিন্তু কসবার কলেজের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছেন এবং সেখান থেকে ফিরে তাদের হচ্ছে কসবাতেই একটি সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে, যেখান থেকে তাদের যে বক্তব্য, তাদের যে আপাতত প্রাথমিকভাবে যে ফাইন্ডিংস সেগুলো তারা তুলে ধরবেন। বেশ অর্ণব, আপাতত তোমায় ধন্যবাদ। কি ঘটনাস্থলে যাচ্ছে এবং তারপর কি বক্তব্য তাদের থাকছে অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আর এইবার আপনাদের আলিপুরদুয়ারে বিক্ষোভের ছবি দেখাবো। কসবা কাণ্ডের প্রতিবাদ কিন্তু দিকে দিকে ধরা পড়ছে। দেখুন আলিপুরদুয়ারের ছবি। पार्वती पताए